76 সূরা দাহর, রুকু 2, আয়াত 31, মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। মহাকালের দিকে তাকাও। এমন সময় গেছে যখন মানব সত্তা উল্লেখযোগ্য কিছু ছিল না। আমি তো মানুষ সৃষ্টি করেছি শুক্রবিন্দুর মিলন থেকে, পরবর্তীকালে তাকে পরীক্ষা করার জন্যে। এই উদ্দেশ্যে আমি তাকে ভূষিত করেছি শ্রবণ ও দৃষ্টিশক্তি দিয়ে। নিশ্চয়ই আমি তাকে পথ নির্দেশ দিয়েছি। এখন এটা তার উপর নির্ভর করে যে সে কৃতজ্ঞ হবে না অকৃতজ্ঞ হবে। আমি তো সত্য অস্বীকারীদের জন্য প্রস্তুত রেখেছি শিকল, বেরি ও গনগনে আগুন। সৎকর্মশীলরা পান করবে এমন পানীয় যার মিশ্রণ হবে মিষ্টিগন্ধি ফুলের নির্যাস কাফুর। এটি এমন একটি প্রবহমান ঝর্ণার পানি যা যে কোনো জায়গায় প্রবাহিত করা যাবে, যা থেকে আল্লাহর বান্দারা পরমানন্দে পান করবে। সত্যিকার সৎকর্মশীল হচ্ছে তারা যারা তাদের মানত পূরণ করে এবং সেই দিনের ভয় করে যেদিনের সর্বনাশ হবে সর্বগ্রাসী। তাদের প্রয়োজন যত বেশি হোক না কেন, তা থেকেই তারা অভাবী, এতিম ও বন্দীকে খাবার দান করে। মনে মনে বলে, কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যেই তোমাদের খাবার দিচ্ছি। তোমাদের কাছ থেকে এর কোনো প্রতিদান চাই না, এমনকি কৃতজ্ঞতাও নয়। শুধু এক দীর্ঘ ভয়ঙ্কর ভীতিপ্রদ দিনে আমাদের প্রতিপালকের বিচারের সম্মুখীন হওয়ার ব্যাপারে আমরা শঙ্কিত। তাদের এই সচেতনতার জন্যে আল্লাহ তাদেরকে সেদিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং তাদেরকে দেবেন প্রফুল্লতা ও পরম আনন্দ। আর বিপদে ধৈর্যশীলতার পুরস্কার হিসেবে দেবেন সুখ উপচানো জান্নাত ও রেশমি পোশাক। সেখানে তারা সুসজ্জিত আসনে বসবে। সেখানে না গরম লাগবে না শীত বোধ হবে। রহমতের ছায়ায় থাকবে তারা। গুচ্ছ গুচ্ছ ফল ঝুলে থাকবে হাতের কাছে। জান্নাতে তাদের পরিবেশন করা হবে রৌপ্য পাত্রে। পানীয় পরিবেশিত হবে রজত শুভ্র স্ফটিক পাত্রে। আর পরিবেশনকারীরা তা ভরে দেবে যথাযথ পরিমাণে। সেখানে তাদের পান করতে দেয়া হবে আদ্রক মিশ্রিত বিশেষ পানীয়। জান্নাতে থাকবে সালসাবিল নামক ঝর্ণা। আর তাদের সেবায় নিয়োজিত থাকবে চিরকিশোররা, যাদের দেখে মনে হবে চলমান মুক্ত। তুমি যখন যেদিকে তাকাবে সেদিকেই দেখতে পাবে উপচে পড়া সুখ। জান্নাতের অধিবাসীদের পোশাক হবে মিহি বা মোটা সবুজ রেশমের। তাদের পরানো হবে রূপার কঙ্কন। আর তাদের প্রতিপালক তাদেরকে পান করাবেন বিশুদ্ধতম পানীয়। তাদেরকে বলা হবে, এসবই তোমাদের কাজের পুরস্কার। দুনিয়ায় তোমাদের কাজ আল্লাহ কবুল করেছেন। আমি তোমার উপর কোরআন নাজিল করেছি ধাপে ধাপে পর্যায়ক্রমে। অতএব তুমি ধৈর্যের সাথে তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষা করো। ওদের দলভুক্ত কোনো পাপিষ্ঠ বা সত্য অস্বীকারীর কথা শুনো না। আর তুমি সকাল সন্ধ্যায় তোমার প্রতিপালকের নাম স্মরণ করো। তুমি রাতে তার কাছে সেজদায় অবনত হও। আর রাতে দীর্ঘ সময় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। মনে রেখো, ওরা ভালোবাসে দ্রুত অর্জন করা যায় এমন পার্থিব স্বার্থ এবং পরকালের কঠিন দিনকে উপেক্ষা করে। ওরা কখনো নিজেদের কাছে স্বীকার করবে না যে আমি ওদেরকে সৃষ্টি করেছি এবং ওদের গঠন মজবুত করেছি, এবং যখন ইচ্ছা করব তখন ওদের স্থলে অনুরূপ অন্য জাতিকে প্রতিষ্ঠিত করব। এ এক উপদেশ বাণী। অতএব যার ইচ্ছা সে তার প্রতিপালকের পথ অনুসরণ করুক। কিন্তু ক্রমাগত পাপাচারে লিপ্ত থাকলে তোমার ইচ্ছা কখনো জাগ্রত হবে না, যদি না আল্লাহ বিশেষভাবে ইচ্ছা করেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। যে কেউ তার অনুগ্রহ পাওয়ার ইচ্ছা করে আল্লাহ তাকে অনুগৃহীত করেন।
কিন্তু জালেমদের জন্য তিনি প্রস্তুত রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি।